বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আমি রান্না করবো পাঙ্গাস মাছ। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি। এখন এতে সামান্য পানি দিয়ে দিলাম। এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে মিক্স করে নিলাম। অফ ক্যামেরায় আমি জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ সব কিছু দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এখন আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরকমই দিবেন। আমি ঝালটা অনেক কম খাই, সেই জন্য মরিচগুলো আমি আস্তে আস্তে দিই। এটাকে আমি কাটি নাই, এইভাবেই দিই সবসময়। সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো করে ভুনা করে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে। তরকারি রান্না করার সময় অবশ্যই এই টিপসটা ফলো করবেন। মশলা কষানো যত ভালো হবে আলহামদুলিল্লাহ খেতে তরকারিটা ততটাই টেস্টি হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে অপেক্ষা করতেছিলাম বলক আসা পর্যন্ত। দেখেন আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো ফ্রাই করে রাখা পাঙ্গাস মাছ আর টমেটোটা আমি লাস্টে এই কারণে দিব, কারণ আমি এটা একটু আস্তে আস্তে রাখবো। এটা তরকারির সাথে পুরো মিক্স করব না, এই কারণে টমেটোটা আমি মাছের সাথে দিয়ে দিতেছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি তরকারিতে এখন মাছ টমেটো দুইটা একসাথে দিয়ে দিছি। অপেক্ষা করবো এটা হওয়া পর্যন্ত। এখন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় হওয়ার মধ্যে। এখন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। আমি এতে এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চুলার উপরে পরে আমি চুলাটা অফ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।